উনি সে চিন্তা ভাবনা করে বললেন যে তুমি চালাইতে থাকো, দেখা যাক কত দূর যাওয়া যায়। কিছু দূর যাওয়ার পরে এবার ঝড় বাতাস যে উঠে আসছিল ওইটা আরো বেশি তীব্র হতে লাগলো, এবার আর যাওয়া সম্ভব না। ডাক্তার সাহেব বললেন যে যে পরিমাণ ঝড় বাতাস শুরু হয়েছে, যে পরিমাণ ঝড়ো হাওয়া, এর মধ্যে যদি চলতে থাকে তাহলে জীবন যাওয়ার আশঙ্কা আছে। জীবন আগে, সম্মানজনক পুরস্কার অ্যাওয়ার্ড পরে কিনা। তুমি পাশে একটা বাড়িতে ঢুকো, আশ্রয় নেই, এই ঝড় বাতাস কমলে দেখা যাবে কি হয়। ড্রাইভার আর ডাক্তার সাহেব পাশে একটা বাড়িতে ঢুকলেন। ঢোকার পরে ওই বাড়িতে যখন নক করছে, দরজায় কড়া নাড়ার সাথে সাথে ভিতর থেকে একজন মহিলা বেরিয়ে আসছে। ওই মহিলার কাছে জিজ্ঞাসা করলেন যে বাইরে তেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমাদের কি আশ্রয় দেওয়া যায় কিনা। তো বলছে অবশ্যই আপনারা আসেন। তো বলছে পুরুষ মানুষ ডাক দেন, আমরা বাইরেই বসি, সমস্যা নাই। ওই মহিলা বলছেন না, সমস্যা নাই, আমাদের বাড়িতে পুরুষ মানুষ নাই, আমি একাই আছি মহিলা, আর আমার ছোট্ট একটা নাতি আছে, আমার ছেলের মেয়ে, আপনি ভিতরে এসে বসেন, আপনাদের বসার ব্যবস্থা করেছি। ভিতরে যে যখন বসছে, বসার পরে কিছুক্ষণ পর ওই বৃদ্ধ মহিলার যে নাতনি ছিল, ওনার যে ছেলের মেয়ে, ওই মেয়েটা মোনাজাতে বসে খুব জোরে জোরে কান্নাকাটি করতেছে। এটা ডাক্তার সাহেবের কানে পৌঁছানোর পরে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, আপনার এই ছোট্ট বাচ্চা এত কান্নাকাটি করতেছে কেন, নিয়ে আসেন তো। যখন নিয়ে আসছে দেখছে যে বাচ্চাটার পুরো চেহারাটা একেবারে নীল বর্ণ ধারণ করেছে, পুরো চেহারাটা নীল হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, কারণ কি, নীল হওয়ার কারণ কি। বলছে যে আমরা এখানে অনেক ডাক্তার দেখাইছি, আমার ছেলে আর ছেলের বউ তো একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে,